हेलो एवरीवन, वेलकम टू रीमास किचन एंड लाइफस्टाइल। आज के आमी बानाबो डाब चिंगड़ी। भीषण परिचित एक रेसिपि जेटा आमरा अनेकेई रेस्टुरेंटे गिये अर्डार करे थाकी। चलुन आज के बाड़ीतेई बानिये नेওয়া যাক भीषण टेस्टी डाब चिंगड़ी। तो एखाने आमी एकटा डाब निये निয়েছিলাম। যে ডাবটা আপনারা নেবেন না সেটাতে যেন হালকা শাঁস থাকে, মানে বেশি মোটা মানে নারকোল না হয়ে যায়, জাস্ট একটা হালকা শাঁস যেন ডাবে থাকে। তো সেই যেই ডাবটায় হালকা শাঁস থাকে না সেই ডাবটার জলটাও একটু বেশি মিষ্টি হয় আর শাঁসটাও এই রান্নার জন্য দরকার লাগে। তো এবার আমি নিয়ে নিয়েছি দই, এবার নিয়ে নিলাম পোস্ত, কিছুটা পরিমাণে মানে 1 চামচ পরিমাণে সরষে, আপনারা চাইলে সাদা সরষেও ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন কম বেশি করে নেবেন। এবার এরকম একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এর মধ্যে জল অ্যাড করবেন না, কারণ জল অ্যাড করলে না ডাব চিংড়িটা যখন বানাবেন চিংড়ি থেকে অলরেডি মানে এমনি জল বেরোবে, তো সেই জন্য গ্রেভিটা বেশি ওয়াটারি হয়ে যাওয়ার চান্স থাকবে। তো আমি একটা এবার এইটার চিংড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সমস্ত মশলাটাকে চিংড়ির সঙ্গে ভীষণ ভালোভাবে আমি মেখে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এটা কিন্তু খেতে যতটা ভালো, রান্নাটা কিন্তু ততটাই সোজা। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রায়ই অর্ডার করি ডাব চিংড়ি, এটা আমাদের বাঙালিদের একটা ফেভারিট ডিশ বলতে পারেন। তো এটা আপনি বাড়িতে অনায়াসেই ভীষণ সহজভাবে এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। এবার আমি চিংড়িটা ডাবের ভেতরে ঢুকিয়ে দিলাম। এখানে আমার কাছে চিংড়িটা একটু বড় সাইজের ছিল, তাই জন্য আমি একটাই চিংড়ি দিয়েছি। আপনাদের কাছে যদি ছোট সাইজের চিংড়ি হয় তাহলে আপনারা একটাই ডাব ইউজ করে অনেকগুলো চিংড়ি এর মধ্যে দিতে পারেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন গ্রেভি দিয়ে দিলাম। আমার কাছে যে এবার আমি এর মধ্যে একটুখানি ডাবের জল দিলাম, যেমন দেখলেন, বেশি কিন্তু দিইনি, তাহলে গ্রেভিটা বেশি ওয়াটারি হয়ে যাবে। এবার যে ডাবের ওপরের পোর্শনটা কেটে রাখা ছিল সেটা আমি আটা দিয়ে ভীষণ ভালো করে আটকে দেবো। দেখুন খুব সুন্দর করে মানে খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে, যাতে মানে ভেতরের যে ভেপারটা থাকবে সেটা যাতে কোনোভাবেই বাইরে না আসে। তো সেই ভেপারেই কিন্তু চিংড়িটা সুন্দরভাবে রান্না হবে আর গ্রেভিটাতেও কিন্তু সেই ডাবের ভেতরের যে টেস্টটা সেটাও ভালো করে আসবে। তো আপনারা এই কভারের কাজটা কিন্তু খুব ভালো করে করবেন। এবার আমি এখানে একটা জায়গায় জল গরম করে নিয়েছি। এবারে ওখানে ডাবটা বসিয়ে দিলাম। এবার ওই মোটামুটি আপনি 40 থেকে 45 মিনিট মতন হাই টু লো ফ্লেমে আপনাকে এটা ভাপিয়ে নিতে হবে। তো যখনই জলটা দেখবেন শেষ হয়ে আসছে তার ওর মধ্যে আবার একটুখানি জল দিয়ে দেবেন। আপনারা চাইলে ডাইরেক্টও এটা গ্যাসের ওভেনের ওপর মানে ওই রুটি করার যে জালতিটা থাকে ওটার ওপরেও আপনি বসিয়ে এটা করতে পারেন। বাট আমার কাছে মনে হয় ওটা করলে ডাবটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর ভেতরটা ভালো করে সেদ্ধ হয় না। তো আমার কাছে মনে হয় এরকম আস্তে আস্তে জলের মধ্যে বসালে ভেতরে ভেপারটা গিয়ে সুন্দরভাবে রান্নাটা ভালো করে হয়। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেরকমভাবে করে নেবেন। ব্যাস, এবার আমার ডাব চিংড়ি রেডি। দেখুন এটা কিছুটা এইরকম ধরনের দেখতে হয়েছিল, খুব একটা বেশি জলে আমি করিনি, জাস্ট তেলটাই যতটুকু ছিল আর চিংড়ি থেকে যেইটুকু জল বেরিয়েছে ব্যাস ওইটুকু। আপনারা যদি বেশি ওয়াটারি করতে চান তাহলে অবশ্যই কোকোনাট ওয়াটার দিতে পারেন। ব্যাস, তাহলে আমার ভীষণ টেস্টি ডাব চিংড়ি রেডি। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা এই রান্নাটা ট্রাই করুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।